আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অ্যাডোব ফটোশপের মাধ্যমে কিভাবে ইলিউশন তৈরি করা যায়, অর্থাৎ ইলিউশন ফটো তৈরি করা যায় সেটা শিখব। তো শুরু করা যাক। শুরুতে আমি ফটোশপটি ওপেন করলাম। এখানে 1280 গুণ 720 পিক্সেল একটি পেজ নেওয়া আছে। তো এই পেজের যে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা শুরুতে একটা গ্রেডিয়েন্ট কালার দেব। তো এই গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমরা ব্যবহার করব লেয়ার প্যালেটে ফিল অপশন, সেখান থেকে গ্রেডিয়েন্টে আসব। এটা অবশ্যই রেডিয়াল করে দেব, রিভার্সে ক্লিক করব, স্কেলিং দেব 270 অ্যান্ড দেন ওকে। এরপর একটি নতুন লেয়ার নেব। নতুন লেয়ারে একটি ওভেল আঁকবো। আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিং টুল নিলাম, যেখানে ফিক্স একটা সাইজ আমরা ব্যবহার করব। যে সাইজটা হবে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। তো এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা আমরা ব্ল্যাক কালার দ্বারা ফিল করব। আমরা এখান থেকে ব্যবহার করব গ্রেডিয়েন্ট। তো এখানে দেখেন আমি ব্যবহার করছি, এই স্টাইলটা ব্যবহার করব। গ্রেডিয়েন্টের যে স্টাইল, আমরা এটা ব্যবহার করব। আপনি চাইলে এটা করে নিতে পারেন। যে প্রথম স্টেপ ব্ল্যাক আছে, যার লোকেশন 14, পরের স্টেপ লোকেশন 22 হোয়াইট রাখবো, তারপরের স্টেপ লোকেশন 28, যার কালার থাকবে ব্ল্যাক। সেমভাবে আপনি এখানে লোকেশন 72, লোকেশন 78 এবং লোকেশন 86-তে আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করছি। তো এই গ্রেডিয়েন্ট কালারটা আমি বৃত্তের ভিতরে ব্যবহার করব। শিফট হোল্ড রেখে আমি বৃত্তের ভিতরে কালারটি দিয়ে দিব। তো এটা হচ্ছে আমি গ্রেডিয়েন্ট কালারটি দিলাম, কন্ট্রোল ডি প্রেস করব। তো এই পর্যায়ে আমি যেটা করব যে এর বৃত্তের ভিতরে আরেকটি ছোট বৃত্ত নেব। সেম লেয়ার সিলেক্ট থাকবে, ইলেকট্রিক্যাল নিলাম, ফিক্সড সাইজের এখানে আমরা ব্যবহার করব 2.2। এখানেও সেম সাইজ ব্যবহার করব 2.2। নতুন আরেকটা বৃত্ত নিব। এই বৃত্তটা মাধ্যমে ওই বৃত্তটাকে আমরা ক্রপ করব। তো সাইজটা এখানে যে সাইজটা সেট থেকে আরেকটু বড় সাইজ করতে হবে। এই জন্য আমরা এখানে মাপটা চেঞ্জ করে 2.3 করলাম। আর ওয়াইট সেম একই সাইজে করব 3। বৃত্তটা এখানে আঁকলাম। মূল যে বৃত্ত আছে বৃত্ত মাঝ বরাবর সেট করব এবং কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করব। তাহলে আমরা যে বৃত্তটি চাচ্ছি সেই বৃত্তটি হয়ে যাচ্ছে। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করব। এরপর এই যে সেম আরেকটা কপি তৈরি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি অথবা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম। বৃত্তর সাইজটা স্বাভাবিক থেকে একটু ছোট করব। আলট্রা শিফট হোল্ড রেখে বৃত্তর সাইজটা আমরা ছোট করে নেব। প্রয়োজন মতো পজিশনে আমরা সেট করে দেব, এন্টার। এবার দুইটা লেয়ারকে একসাথে করার জন্য, মার্জ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ই, আর একটা কপি করব কন্ট্রোল জে, আবার কন্ট্রোল টি। সেমভাবে সাইজটাকে আমরা ছোট করব। সেম আবার আর একটা কপি করবো, এটাকে মার্জ করে কন্ট্রোল ই, কন্ট্রোল জে, কন্ট্রোল টি। আবার আরেকটা আমরা কপি করব, কন্ট্রোল জে, কন্ট্রোল টি দিব, সাইজটা আবার ছোট করব। কন্ট্রোল আল্ট্রা হোল্ড রেখে সাইজটাকে ছোট করে দেব। এভাবে একদম শেষ অবধি আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্যবহার করলাম।
সবগুলো লেয়ারকে এবার মার্জ করে দিই, অর্থাৎ আমরা যে অবেল আঁকছি, বৃত্ত আঁকছি, এগুলো সব লেয়ারকে মার্জ করবো। কন্ট্রোল ই, সবগুলো লেয়ার মার্জ হয়ে যাওয়ার পর এখানে যে পিকচারটার উপর আপনি ইলিউশন ইফেক্টটা তৈরি করবেন, সেই পিকচারটা ওপেন করবেন। তার আগে আমি এটাকে একটু সাইজ বড় করে নিই। পিকচারটা আমার পাশেই ওপেন করা আছে, পাশের যে ট্যাব আছে ট্যাবে ক্লিক করলাম। তো এই যে পিকচারটা আছে, এটা মেইন যে অবজেক্ট, মানুষের যে ফেসটা আছে, পুরোটা আমাদের নিতে হবে। এর জন্য আমরা ব্যবহার করব কুইক সিলেকশন টুল, দেন ড্র্যাগ করব। যদি কোনো অংশ বাদ পড়ে থাকে তাহলে আমরা সেটাকে সিলেক্ট করে নেব, অতিরিক্ত হলে আলটা হোল্ড রেখে মাইনাস করে দেব। এই পিকচারটাকে মুভ করে বা কপি করে বা কাট করে আপনি যে কোনোভাবে আমার যে মূল ইলিউশন পেজ আছে সেই পেজে নিয়ে আসবেন। তো আপনি সহজে এডিট থেকে কপি করলেন, ইলিউশন পেজে আসলেন, এডিট থেকে পেস্ট করলেন, পিকচারটি চলে আসছে। এটাকে নির্দিষ্ট সাইজে রিসাইজ করার জন্য আমরা এটা একদম নিচে রাখি, কন্ট্রোল টি ব্যবহার করব, দেন সাইজটাকে বড় করে নেব। তো যে বৃত্ত লেয়ারটা ছিল এটাকে আমরা একটু রোটেট করব, কন্ট্রোল টি, রোটেট করে দিলাম। আর একটু রোটেট করি। পিকচার লেয়ারটি সিলেক্ট থাকবে। এই অবস্থায় পিকচার লেয়ারের যে ফেস আছে, এই পুরো ফেসটাকে আমরা সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল নিব। অথবা আপনি চাইলে পেন টুলের ব্যবহার করতে পারেন, অর্থাৎ যেই টুলসের সিলেকশন বা নির্বাচন করতে আপনার সুবিধা হবে আপনি এখানে সেই টুলসটাই ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কুইক সিলেকশনের মাধ্যমে করলাম, আপনি চাইলে পেন টুলেরও ব্যবহার করতে পারেন। এই যে সিলেকশন অংশটুকু আছে, এটা একটা নতুন লেয়ারে আমরা নিয়ে যাব। তো এর জন্য যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন, তাহলে এই পিকচারটা একটা আলাদা লেয়ারে চলে যাবে। এখানে অপাসিটি আমরা একটু কমাই দেব, জাস্ট 50% অপাসিটি করলাম। এই পিকচারটা উপরে উঠাবো আমরা মুভ করে, কিবোর্ড থেকে অ্যারো ব্যবহার করে আপনি পিকচারটাকে উপরের দিকে উঠাইতে পারেন, কন্ট্রোল টি। উপর অপাসিটিটা আবার আমরা বাড়াই দেবো একটু। এটা হচ্ছে চলে আসছে। এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে হচ্ছে আমরা এখানে একটা মার্কসের ব্যবহার করব। লেয়ার প্যালেট থেকে একটা নতুন মার্কস নিব, ফরগ্রাউন্ড যে কালারটা আছে এটা ব্ল্যাক করব, দেন আমরা এখান থেকে ব্রাশ ব্যবহার করব, ব্রাশ নিব, ব্রাশের অপাসিটি কমাই দেবো আমরা 50%, ফ্লোটাকেও সেম আমরা এখানে 45% ফ্লো রাখবো বা 40%, অর্থাৎ আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু নেবেন। স্মুথ ব্রাশটা নিতে হবে, ব্রাশের সাইজটা ছোট করে নিন। আমরা যেহেতু নতুন যে লেয়ারটা নিছি, অর্থাৎ ফেসের যে লেয়ারটি, তো আমার ফেসের নিচের যে ফেসটা সেটা অ্যাডজাস্ট করার জন্য মূলত আমরা মার্কসের ব্যবহার করতেছি। তো এখান থেকে এবার আপনি ব্রাশ করে অ্যাডজাস্ট করে নেবেন। সফট রাউন্ড ব্রাশটা আমাদের নিতে হবে, দেন আমরা এখান থেকে অ্যাডজাস্ট করব। অবশ্যই এখানে শিওর হতে হবে যে আপনার ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে।
ব্রাশ অপাসিটিটা আপনি অবশ্যই কমায় নেবেন। এরপর মেইন যে ফেসটাকে আমরা কপি করছি এটার অপাসিটি বাড়াই দিব। তো কাজ শেষে আপনি দেখতে পাবেন যে কত ইলিউশন তৈরি হয়ে গেল। তো এইভাবে হচ্ছে মূলত আপনি কোনো পিকচারকে ইলিউশন অর্থাৎ বিব্রতিকর ছবিতে তৈরি করতে পারবেন। তো এটা ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এর আগের যে টিউটোরিয়ালগুলো আমাদের ছিল আপনি যদি সেই টিউটোরিয়ালগুলো দেখতে চান ফটোশপ, ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেসের উপর, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।